زوجين آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درد الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন ঠিক না বলছি আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষ খাটে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলাম হবে সোয়াবে শেষ খাটে কোথা যেন করবে দাফন আমাকে সজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোনখানে কোন মাটি ডাকে রে বারবার কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড় কোনখানে কোন মাটি ডাকে রে বারবার কোথা যেন বড় যাত্রী আসে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথা যেন আছে আমার
জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। হামদনাথের পর মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিত নলুয়া খানপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত নবম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উস্তাদ সমতুল্য ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল বাতিন মিয়া, অধ্যক্ষ কাঞ্চনপুর এলাহিয়া BA ফাজিল মাদ্রাসা, আল্লাহ তার হায়াতে বরকত দান করুক, সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফি হায়াতি। এরপরে উদ্বোধক যিনি আছেন জনাব AKM আতিকুর রহমান আতোয়ার, চেয়ারম্যান 4 নং যাদবপুর ইউপি। প্রধান অতিথি জনাব KM নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। বরেণ্য মেহমান পরিচালনায় যারা আছেন, আজকে আল্লাহ সকলকে উত্তম যাজা খায়ের দান করুক, সকলে বলি আমিন। আর অন্যান্য উলামায়ে কেরামগণ, ফজালায়ে আযম, আমার সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, কচি কাঁচা সোনা মানিকেরা, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে মাগরিবের সালাতের পর থেকে যাবত পর্যন্ত ধৈর্য ধারণ করে কোরআন ও সুন্নাহর কথা বলা এবং শ্রবণ করার তৌফিক যে আল্লাহ পাক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদায় শুকর আদায় করি, সকলের সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারি মদিনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাতৃমণ্ডলী, আপনারা সকলেই কেমন আছেন? আপনারা ভালো নেই ভাই? আমার দেলোয়ার ভাই, এটা আলহামদুলিল্লাহ জোরে বললেন না তবে। আমার পিছনের ভাইরা ভালো আছেন? সকলেই বলেন কেমন আছেন? এখানে আসতে পেরে খুশি না বাজার? সবাই খুশি? একে খুশি না একটু হাত তোলেন তো। যেটা কেউ দেয় না সেটা দেয় কে? আর একটু জোরে বলেন। যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? সুদখোর মনে করে যে আল্লাহ মনে হয় আমাকে দেখে। কথা কন না কেন? রাত্রি জঙ্গলে, আপনাদের সখীপুর গজারি গাছের জঙ্গলে যখন বিড়ি সিগারেট গাঞ্জার আসর বসায়, এরা মনে করে আমাকে দেখে না। কথা কন না কেন ভাই? আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম সূরা ইউনূস, আছে না নাই? আর একটু জোরে বলেন। এই সূরা ইউনূসের 61 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মা ইয়াদুবু আর রাব্বিকা মিন মিসকালা যাররাতিন ফিল আরজি ওয়ালা ফিস সামাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আকাশে জমিনে যা কিছু আছে কোনো কিছুই আমি আল্লাহর নজরের বাহিরে নয়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আর মুসলমান, আল্লাহ এটা দিয়ে বোঝাতে চাচ্ছেন, গভীর রাত্রিতে আপনি 20তলা বিল্ডিং এর পরেও যদি কোনো পাপের কাম করেন, আপনি যদি কোনো খারাপ কাজ করেন, দুনিয়ার কেউ যদি না জানে, আপনাকে একজন জানে, যিনি আপনার স্রষ্টা। যেরকম ঠিক কিনা? আমাদের বাংলাদেশে ইমানের ফেরিওয়ালা আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? ফেরিওয়ালারা ইমান বিক্রি করে, কিন্তু জানে না ইমান কত বড় দামি জিনিস। ইমান কারে কয়? ইমান কোন জিনিস? কথা কন না কে ভাই? ও সোনার ভাইরা, আমার নরুয়ার মা বোনেরা, ইমান এমন একটা জিনিস দুনিয়ার কাউকে দেখানো যায় না।
তবে ইমানদারিতা দেখানো যায়, বিনিময়ে মুনাফিক হয়ে কবরে যাওয়া লাগে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু যর গিফারী, নাম শুনেছেন কি শুনেন নাই? আবু যর গিফারী এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, ঈমান কোন জিনিস জানতে চাই। নবী গো, ঈমান কেমন দেখা যায়? ঈমান সম্পর্কে জানতে চাই, ঈমান সম্পর্কে একটু বলুন। আবু যর গিফারী বলেন, যখনই আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে কোনো কথা না বলে সূরা বাকারার 177 নম্বর আয়াত তেলাওয়াত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নম্বর আয়াত? আর একটু জোরে বলেন। 177 নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহর নবী জানিয়ে দিলেন ঈমান কারে কয়, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। সুবহানাল্লাহ বলবেন না? যাই হোক, আজকে আমার আলোচনার বিষয় এটা নয়। আমি আজকে আলোচনার বিষয় নিয়েছি নেক কাজের প্রতিদান। আলোচনার বিষয় কি? একটু সকলেই বলেন। আপনারা যারা এখানে বসেছেন সবাই কিন্তু এখন আমার ছাত্র। কতক্ষণ না গেলে ভাই, শিক্ষকের যদি কথার উত্তর না দেন বোঝা যাবে আপনি বেয়াদব ছাত্র। কতক্ষণ না? আপনি বেয়াদব হতে চান না আদবওয়ালা হতে চান? সবাই মিলে কন। আল্লাহ শুধু আদবের কথা বলে নাই, আপনাদের ব্যাপারে কত বড় কথা বলেছেন। আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন যার নাম সূরা বাকারা, আছে না নাই? 2 নাম্বার সূরা 285 নম্বর আয়াতের একটা অংশে আল্লাহ বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? এই কথাটা কার? আর একটু জোরে বলেন। আমার ভাইরা, আমার মা বোনেরা, আল্লাহ বলছেন ঈমানদার মুমিন হলো তারা যারা শুনে এবং মানে। কথাটা কার? কাদের ব্যাপারে বললেন? মুমিনদের ব্যাপারে বললেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। মুমিন হলো তারা যারা শুনে এবং মানে। তার মানে আপনি এখানে কোরআন ও হাদিসের যে কথাগুলি শুনবেন ওইগুলো আপনাকে মানতে হবে। বাধ্য করেছেন কে? আল্লাহ। আপনি যদি না মানেন আপনি মুমিন হতে পারবেন না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা অনেক সময় বলে, ওয়াজ দিয়ে লাভ কি, মানুষ নামাজ পড়ে না। এই কথা বল না কেন ভাই? এমন লোক আছে না? নেই? বলে মানুষ মসজিদের দিকে আসে না। আমি যেখানেই যাই প্রায় জায়গায় বলে, হুজুর এমন কিছু ওয়াজ করিয়েন যাতে মসজিদমুখী মানুষ হয়। আমি বললাম যে ভাই, আমি নাজিমউদ্দিন, আমি আসলে এখানে জিহাদি আপনারা দিয়েছেন, আমি জিহাদি শব্দটা ব্যবহার করি না, কারণ এই জিহাদি লেখার কারণে অনেক মাহফিল আমার বন্ধ হয়ে গেছে। কারণ প্রশাসনরা বলছেন এই তো জিহাদি সাহেব জিহাদের ওয়াজ করবে, মাহফিল বন্ধ। এই জন্য জিহাদি আর লেখা চলবে না। আমি যেহেতু আমার পূর্বপুরুষদের আমি অনুসারী, আর যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, যাদের জীবন আদর্শ ছিল কোরআন ও সুন্নাহ, তাদেরকে বলা হয় সালফে সালেহিন। কি বলা হয়? এবং তাদের অনুসারে যারা পৃথিবীতে জীবন চালাতে চায় তাদেরকে বলা হয় সালাফি। তাদেরকে কি বলা হয়? আমি সে নিজেকে এখন সালাফি বলে দাবি করি। কেন? আমি তাদের অনুসারী। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই জন্য আমার নামের শেষে জিহাদি লিখবেন না, এটা আমার অনুরোধ। আমার নামের নিচে যদি কিছু লিখতে চান তাহলে আমার এই অনুসরণের পথ অনুযায়ী লিখিয়ে নাজিমউদ্দিন সালাফি, এর চেয়ে বেশি কিছু লেখার প্রয়োজন নাই। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। কি বলতেছিলাম ভাই বলেন তো? এই যে একজনের মনে আছে, আরে আমি তো বলছি আপনারা এখন আমার ছাত্র, আমি আপনাদের ওস্তাদ শিক্ষক। এখন আমি মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করব যে আপনারা আমার কথা গ্রহণ করে মনে রাখছেন কিনা, মেমোরির ভিতরে সেভ করছেন নাকি শুধু ডাউনলোড দিয়ে আউট করে দিচ্ছেন। কারণ আপনি যদি ডাউনলোড করার পরে সেভ না করেন তাহলে কি ওর ডাউনলোডের কোনো দাম হলো? এই জন্য বলেন। তবে হ্যাঁ, আপনাকে একটু সেভ করে রাখতে হবে, কারণ এই জীবনের অনেক বড় মূল্য আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে। যেরকম ঠিক নেবেছি আমি সামনে বলবো এই বিষয়গুলো। তবে যে কথাটা বলতেছিলাম যে আজকে বর্তমানে মসজিদে আজান দেওয়া হয়, মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? গত কয়েকদিন আগে বাসাইলে একটা মাহফিল করলাম, মসজিদ ভিত্তিক মাহফিল। মাহফিল শেষ করে আমি রাত্রিতে ওখানে ছিলাম। পরের দিন আমার মাহফিল ছিল নরসিংদী। এই জন্য
পরে ফজরের নামাজ পড়লাম, একেবারে স্টেজ ভর্তি আমি ওয়াজ করলাম, প্রধান আলোচক সেখানে ছিলাম আলহামদুলিল্লাহ। মাহফিল শেষ, আমি মসজিদে ঘুমালাম, ফজরের নামাজে জামাতে শরীক হলাম। আমি ছিলাম, আমার একজন সফর সঙ্গী ছিল, আর ইমাম সাহেব আর মুসল্লি মাত্র 2 জন। কয়জন? মাত্র 2 জন মুসল্লি। এরপরে ওখান থেকে 5 দোনা নামের একটা মোড় আছে, আপনারা অনেকেই জানেন। তো ওখানে আমার কিছু ফ্রেন্ড আছে, আমি তাদের বাসায় ইসলাম সালাত আদায় করার জন্য 5 দোনা মোড়ের পাশেই আমি মসজিদে গেলাম। ওখানে একই অবস্থা, আমার যে সফর সঙ্গী ছিল সে, আর আমার ওই বন্ধু ইমাম সাহেব আর মুসল্লি 2 জন। কয়জন? আর একটু জোরে বলেন। তাহলে এত তাবলীগ করে লাভ হলো কি? এত ওয়াজ মাহফিল করে লাভ হলো কি? মূল কারণ হলো আমাদের সূত্র ভুল হয়ে আছে, এই কারণে অঙ্কের অ্যান্সার মিলছে না। জোরে গান ঠিক কিনা? আমার ভাই, আগে আপনাকে সূত্রতে ফিরে যেতে হবে, এরপরে যদি আপনি অঙ্কের অ্যান্সার মিলাতে চান, আগে সূত্র ঠিক করার পরে তারপরে আপনি অঙ্ক মিলান, অঙ্ক কষেন, অ্যান্সার এমনি মিলে যাবে। সূত্র ভুল হলো মানে আজকে মসজিদের অধিকাংশ মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বল না করে ভাই। আমি কিন্তু আপনাদের এলাকার খোঁজ জানি না আল্লাহে। আবার এই মসজিদের সভাপতি যে সে আমার দিন রাগ করিয়েন না যে আমাদের এখানকার ইমাম সাহেবকে বলে দিল নাকি, আল্লাহর কসম আমাকে বলেন। কিন্তু এটা আমি জানি, আমি 17টা বছর এই ডিপার্টমেন্টে দায়িত্ব পালন করেছি। 2006 সাল থেকে 2020 সাল 20 সেপ্টেম্বর পর্যন্ত আমি পাঞ্জেগানা দায়িত্ব পালন করেছি। এই জন্য আমি জানি। আর এই 17 বছরের ভিতরে প্রায় 17টা মসজিদে আমি চাকরি করেছি। তার কারণ ইমামতি চাকরি আমি বেশি দিন করতে ইচ্ছুক আমি না। তার কারণে আমার যেমন ইমামের অভাব নাই, চাকরির অভাব নাই। কথা বল না কিরে ভাই? এই কিছু কিছু ইমামরা মনে করছে চাকরি না, এটা বাপদাদার সম্পদ। কমিটির লোক যদি জুতা দিয়ে পিটায় তাও চাকরি ছাড়ে না। কথা বল না কিরে ভাই? এই কারণে ওই ইমাম সাহেবের প্রতি আর ইমামের মানে মুসল্লিদের আর কোনো আন্তরিকতা, ভালোবাসা, সম্মান বোধ নষ্ট হয়ে যায়। কথা বল ঠিক কিনা? অনুরূপ ভাবে ইমামদের আদর্শটা নষ্ট হয়ে গিয়েছে। কেন? কারণ ইমামরা এটা কর্মস্থল বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ কন্যা করে সুবহানাল্লাহ বলবেন। এটা কি কর্মস্থল? এখানে দায়ীর কাজ করতে হবে, দাওয়াত দিতে হবে, রিজিকের ফয়সালা কে করবে? ওমা মিন দাবাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোটা পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুর রিজিকের ফয়সালা একমাত্র আমি আল্লাহ করি। জোরে কান সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে ইউটিউবে দেখলাম বৈজ্ঞানিক একটা তথ্য দিয়েছে, একটা তিমি মাছ প্রতিদিন প্রায় 3 থেকে 4 টন খানা খায়। কয় টন? আর একটু জোরে বলেন। প্রতিদিন প্রায় 4 টন খানা খায়। এ ভাই 1 টন হতে কয় মণ লাগে? এই জোরে বলেন। 1 পাখি জমিতে 1 টন ধান হয়। এ কথা বলেন না রে ভাই? তারপরেও যদি হয় তাহলে 4 টন ধান হতে কয় পাখি জমি লাগবে? তার মানে 4 পাখি 5 পাখি জমির ফসল একাই প্রতিদিন একটাকে খাচ্ছে, তিমি মাছ খেয়ে ফেলছে। ওর কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে? ওর কি আওয়ামী লীগের নেতাগিরি আছে? বিএনপির নেতাগিরি আছে? শিবিরের ছাত্রলীগের নেতাগিরি আছে? ওর কি কোনো বড় ধরনের চাকরি আছে? আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি না। ওর কি কোন ধরনের ইনকাম সোর্স আছে? ক্ষুধা লেগেছে পাহাড়ের চূড়ায়। আপনারা মনে করিয়েন না যে খালি ভারত আর সিলেট চট্টগ্রামে পাহাড় আছে, সমুদ্রের ভিতরে কিন্তু বিশাল বিশাল পাহাড় আছে। সুবহানাল্লাহ বলবেন না? বৈজ্ঞানিক প্রমাণ করেছে যখন তিমি মাছের ক্ষুধা লাগে তখন পাহাড়ের চূড়ায় গিয়ে হা করে থাকে। তার উপরে ভরসা করে জোরে বলেন। আর একটু জোরে কোন হা করে থাকে, টনকে টন মাছকে ঢুকায় দেয় তার গলার ভিতরে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দা, আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন যে সূরার নাম সূরা জারিয়াত। আছে না নাই? জোরে বলেন আছে না নাই?
এই সূরা জারিয়াতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অফিল আরজি আয়াতুল লিল মুকিনিন। আল্লাহ বলছেন আমি জ্ঞানী ঈমানদার মুমিনদের জন্য অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। নিদর্শন সম্পর্কে মানুষকে যদি জানাতে হয় 1-2 রাতে শেষ হবে না, তবে এতটুকু সম্পর্কে আপনাকে জানাই। আল্লাহ বলছেন বান্দারে দেখো, সমুদ্রের 2-3 টন 4 টন খাওয়া তিমি মাছ ও রিজিকের ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ করি। ওর কোনো কামাই নাই, ওর কোনো ইনকাম সোর্স নাই, ওর কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওর বাপ দাদা রেখে যাওয়া কোনো সম্পদ নাই। এরপরেও আমি প্রতিদিন তাকে পেট ভরে ভরে খাওয়াই। তারপরে যদি তুমি দেখতে চাও, তুমি জঙ্গলের সবচেয়ে বড় পানি হাতির দিকে তাকায় দেখো, ও আমার বান্দা কয়েক মন করে প্রতিদিন খানা খায়। ও তো কোনোদিন খানা জমা করে রাখে না, সকালবেলা খালি পেটে বের হয়, সন্ধ্যাবেলায় আমি ওর পেট ভরায়া ওর স্থানে পৌঁছাইয়া দেই। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলছেন আফিয়ান ফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ 21 নম্বর আয়াতে বলছেন বান্দা আমি তোমাদের জন্য তোমাদের নিজেদের ভিতরে অসংখ্য নিদর্শন রেখেছি। জীবনেও জানলেন না, নিজেকে নিয়ে কোনোদিন ভাবলেন না আল্লাহ কি জ্ঞান আমাদের ভিতরে রেখে দিয়েছে। ও সোনার ভাইরা, আমার মা বোনেরা, তো 4 টন খানা খাওয়াইয়া যদি প্রতিদিন একটা তিমি মাসের জীবন আল্লাহ চালাতে পারে, হাজার হাজার লক্ষ লক্ষ তিমি মাছ সমুদ্রে আছে, এই তিমি মাছকে যদি আল্লাহ প্রতিদিন 4 টন খানা দিতে পারে, আপনি একজন সলিমুদ্দি কলিমুদ্দি, আল্লাহ কি আপনাকে প্রতিদিন 3 কেজি চাউলের ব্যবস্থা করে দিতে পারবে না? আল্লাহ পারবে না? এই দায়িত্ব আমার আল্লাহ আছে না নাই? দুঃখজনক হলো সত্য, একটা জিনিস নাই, সেটা হলো তাওয়াক্কুল নাই। কথা কন না করে ভাই, আল্লাহর প্রতি ভরসা নাই। কেন জানেন? কারণ ইমাম সাহেব চিন্তা করছে যদি চাকরি দেয় কাজে খামু কি। এ কথা কন না করে ভাই, কিন্তু এই খাটায় জানে না যে ওর মালিক ওর খবর রাখছে না। আমি মনে আপনাদের বোঝাতে পারছি না রে ভাই। এই কারণে আজকে সমাজে কোনো আদব নাই, কায়দা নাই, উন্নতি নাই, কোনো কিছু নাই। আর মসজিদের কমিটির লোকজন তো মাশাআল্লাহ মুটিয়ে বানি নেয় না, ও মসজিদের সেক্রেটারি। এ কথা বল না কেন ভাই? আমার জানা মতে শতকরা 95টা মসজিদের সভাপতি 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সুদখোর। এরপরে শতকরা 98টা মসজিদের সেক্রেটারি ও চরিত্র খারাপ, এটা আমি দেখেছি। এরপরে শতকরা 99টা মসজিদের কেশিয়ার মসজিদের টাকা চুরি করে খায়। এ কথা বল না কেন ভাই? খারাপ লাগতেছে আপনাদের? লাগলেও আমার কিছু যায় আসে না। দাওয়াত দেবেন না, জীবনে কোনোদিন আসবো না ইনশাআল্লাহ। কারণ আমি চাই আপনার এই জীবনটা আপনি একটু ভালো কাজে ব্যয় করেন। কেন জানেন? কারণ আমার আলোচনার আজকের বিষয় হলো কি নেক কাজের প্রতিদান। কারণ আপনি মসজিদের সভাপতি হয়েছেন আর মনে করছেন বাপ দাদার সম্পদ জান্নাত পেয়ে গিয়েছে, এটাকে আপনি নেক কাজ মনে করছেন, ভালো কাজ মনে করছেন, কিন্তু ওটাকে আপনি কতটুকু ভালো কাজ করতে পেরেছেন এটা ভাবার দরকার আছে না নাই? এই যারা বলেন আছে না নাই? মসজিদের ইমাম সাহেব মনে করছে আমি মসজিদে ইমামতি করি আর আমি নেক কাজ করে ফেলে দিয়েছি। এই কারণে মসজিদের ইমাম সাহেব হালাল হারাম বাসে না, মরা জরা চল্লিশা মল্লিশা যা আছে জরা খায়। এই কথা বলা কেন ভাই? মরা খাওয়ার চাইতে কালকের থেকে টয়লেট থেকে 1 বাটি তুলে খায়, তাও যদি ক্ষমা চাও তো কবুল হয়ে যাবে সাথে সাথে। তার কারণ আমাদের পাবনাতে বলে হলো এটাকে জিয়ারত খাওয়া। কি বলে পাবনাতে? কি বলে? জিয়ারত, ফয়তা, মরা খাওয়া। আর এটা হলো যমুনা নদীর পশ্চিম পারে বলে, যমুনা নদীর পূর্ব পারে বলে খরসা। এ কথা বলে ফেলে ভাই। আবার কোন এলাকায় বলে চল্লিশা। এই জিনিসটাকে হিন্দুদের ভিতরে বলে চাঁদ। না, আমি মনে আপনাদের বোঝাতে পারছি না। হিন্দুদের ভিতরে বলে চাঁদ, ঢাকা টাঙ্গাইল গাজীপুরে বলে খরসা, সিরাজগঞ্জ পাবনা রাজশাহী নাটোরে বলে মরা খাওয়া, ফয়তা খাওয়া। এই মরা খাওয়া লোককে আল্লাহ জান্নাতে যেতে পারবে? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী বলেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বাংলাদেশের 99% মসজিদের ইমামেরা এই হাদিসটা পড়ে। এই কথা কান্না করে ভাই, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা বোঝে না। আর যদিও বুঝে, জনগণের কাছে সঠিকভাবে বোঝায় না। জনগণ বুঝলে তো দাওয়াত বন্ধ। এই কথা কান্না করে ভাই। আর এই কারণে বর্তমান সমাজে মসজিদে মুসল্লি বাড়ছে না, জনগণ ঠিক কিনা? কারণ মসজিদে মুসল্লি না বাড়ার 2টা কারণ। 1 নাম্বার হলো ইমাম সাহেব, আর 2 নাম্বার হলো মসজিদ পরিচালনা কমিটি। জনগণ ঠিক নেবে কি? সারা জীবন ভরা
লন্ডন থেকে বাইক কাবা ঘরের ইমাম সাহেব নিয়ে এসে যদি আপনি ওয়াজ করেন তবুও লাভ নাই। যদি আপনি দুইটা কাজ করেন তাহলে লাভ আছে। কতক্ষণ ঠিক না বলছি? এক, সমাজে সব ধরনের মরা খাওয়া বন্ধ। কতক্ষণ না কেন ভাই? তার কারণ মরা খায় হুজুর, বাপ মরছে আপনি আর হুজুর হাত তুলে কান্দে, হায় রে কান্দার ঢং। হুজুরে কাঁদার হায়রে স্টাইল। আপনার বাপ মরছে, আপনার চোখে পানি নাই, আপনি রান্না বাড়ার কাজে ব্যস্ত, আর হুজুর কানতে কানতে একবার টিস্যু মানে মুছতে মুছতে ভিজায় ফাজে, তবু হুজুরের কান্না বন্ধ হয় না। এই কথা কান্না করে ভাই। তার মানে আপনি বোঝেন না হুজুর কেন কান্দে জানেন? কারণ হুজুর জানে যে কাঁদার ঢং যত ভালো হবে হাদিয়া তত মোটা হবে। এই কথা কান্না করে ভাই। হুজুরের বাটপাড়ি যদি আপনি ধরতে চান, আল্লাহর কসম কালকে দাওয়াত দেন, খাবিরও দিয়েন না, টাকাও দিয়েন না, পরের দিন দাওয়াত দিবেন, আসেন দেখবেন হুজুর পুরো আটলান্টিক মহাসাগরের ওই পারে যা। তবে দাওয়াতের সিরিয়াল নাই না, আমি মনে আপনাদের বোঝাতে পারছি না। কেন না ভাই? একটু চা দিয়ে আপনি বসে দেখবেন, মাঝে মাঝে 10 মিনিট পর পর একটা করে চা দিবেন। গতকালকে রাত 1টা পর্যন্ত আলোচনা করেছি সিরাজগঞ্জে, 2.5 ঘন্টা। এভাবে চলছে 31শে ডিসেম্বর পর্যন্ত। ইনশাআল্লাহ একদিনও ফাঁকা নেই। প্রতিদিন আল্লাহ এভাবে চালাচ্ছে। তবে আমার ক্ষমতা নাই, মালিকের দয়া। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনারা একটু মাঝে মাঝে সুবহানাল্লাহ কইলে আমার বলতে একটু ভালো লাগবে রে ভাই। একেবারে যদি কুসি মুরগির মতো বসে থাকেন মাথাটা ভিতরে দিয়ে, তাহলে বোঝা যাবে যে বেরাম ধরছে, আগামীকালকে হকার ডাকি নিয়ে এসে কুসা মুরগি মানে বেরামের ট্রিটমেন্ট দিতে হবে। কথা কন না করে ভাই? একটু মোরগের মতো মাঝে মাঝে কক করে ডাক দিয়ে ওঠেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই সুবহানাল্লাহ বললে কি পাপ হবে? এই জোরে বলেন সুবহানাল্লাহ। যতবার বলবেন ততবার আল্লাহর উপর পক্ষ থেকে রহমত নাজিল হবে। কথা কন ঠিক না? আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। আমার আলোচনায় যাওয়ার আগে আমি বলছিলাম, মসজিদমুখী যদি মানুষ করতে চান তাহলে 2টা পদক্ষেপ নিতে হবে। নাম্বার 1, সমাজের সকল ধরনের এই মিলাদ প্রথা বন্ধ করতে হবে। এই কথা বলেন, আরেকটু জোরে বলেন। এই হাদিসটা আগে একটু বুঝে নেন, দেখেন আপনি কোথায় যাবেন। আল্লাহ নবী বলছেন কুল্লু বিদাতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বলছেন ইসলামের নামে সওয়াবের আশায়। হাদিসটা ভালো করে বুঝিয়ে। আপনি তো ফট করে বলছেন নবীর যুগে না থাকলে কি হবে, কাজটা তো ভালো। এই কথা কন না করে ভাই? আর আল্লাহর নবী কি বলছেন এটা বুঝিয়ে। কুল্লু বিদাতিন দালালা, যদি কেউ ইসলামের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে ওটা হলো বিদআত। না, আমি মনে আপনাদের বোঝাতে পারছি। যদি হাদিসটা আবার বুঝেন, ভাষাটা আবার বুঝিয়েন। ইসলামের নামে সওয়াবের আশায়, ইসলামের নামে সওয়াবের আশায় যদি কেউ কোনো কাজ করে তাহলে ওটা হলো বিদআত। আর এই বিদআত যদি কেউ করে অকুল্লু ফিন্নার, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। এখন হুজুরেরা ফতোয়া দিয়ে তাহলে তো মাইকও বেদাত, তাহলে তো মোবাইলও বেদাত, তাহলে তো পাকা ঘরও বেদাত। এখন এভাবে বলতে বলতে গেলে তো তাহলে আপনিও বেদাত। এই কথা কন না করে ভাই? কেন? মাইক বেদাত এই কারণে নবীর যুগে ছিল না, মোবাইল বেদাত এই কারণে নবীর যুগে ছিল না। তা আমি বললাম ভাই আপনি ছিলেন, আপনি কি নবীর যুগে ছিলেন? কয় না। তাহলে আপনিও তো বিদআত, তাহলে আপনার তো বেঁচে থাকার সুযোগ না, আপনি হারাম। কারণ বিদআত হলো 2 প্রকার। এই কথা বল না করে ভাই। আমার আলোচনার বিষয় এটা না। বিদআতের ভয়াবহতা নিয়ে যদি আল্লাহ কোনোদিন আলোচনা করার তৌফিক দেয় আমি করব, তবে সংক্ষিপ্তভাবে বলছি। বিদআত হলো 2 প্রকার। একটা হলো আমলকৃত বিদআত, আর আরেকটা হলো আমল করার জন্য বিদআত। না আমি মনে হয় বোঝাতে পারছি না। যেটা আমল হিসাবে বিদআত ওটা হলো হারাম। আমল হিসাবে যেটা বিদআত ওইটা আল্লাহর নবীর যুগে ছিল না, ওটা হলো হারাম বিদআত। আর ইবাদত করার জন্য যে বিদআতটা তৈরি হয় ওটা ইবাদত না, ওটা করার জন্য করা হয়। কথা কান্না করে ভাই। এখন মনে করেন আল্লাহর নবীর যুগে সারা 40 বছর আগে তো মানুষ হজ করতে যেত হাঁটিয়া না প্লেনে চড়ে। এখন কি মানুষের ভিতরে এখন কি হেঁটে কেউ যায়? কিসে যায়? প্লেনে চড়ে যায়। এখন এই প্লেনে চড়াটা কি বিদআত হবে? আগে যাইতে হয় ঘোড়ায় চড়ে, না হয় লঞ্চে চড়ে, না স্টিমারে চড়ে, না পায়ে হেঁটে। শুধু যানবাহনের পরিবর্তন হয়েছে। কথা কন না করে ভাই? এই যে দেখেন দোয়া ঠিক আছে, কিন্তু ওই হুজুরেরা দোয়াটাও পরিবর্তন করছে। এই জন্য বুঝতে পারে না বিদআত কারে কয়। কথা কন না করে ভাই? আপনি দেখবেন অধিকাংশ সিএনজিতে, অটোতে, বাসে, তারপরে পিকআপে, মাইকোতে লেখা আছে বিসমিল্লাহে ওয়া মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিকা গফুরুর রহিম। আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই?
ওই গাড়িতে মুফতি সাহেব যাচ্ছে, ইমাম সাহেব যাচ্ছে, খতিব সাহেব যাচ্ছে, মুহাদ্দিস সাহেব যাচ্ছে, 40 বছর হাদিস পড়ানো হুজুর যাচ্ছে, কিন্তু হুজুরের চোখে পড়লো না যে এই দোয়াটা আল্লাহর নবী এই জায়গায় পড়েনি। না আমি মনে আপনাদের বোঝাতে পারছি না। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা যখন কখন পড়তেন? যখন নৌকা স্টিমার জলযানে যেতেন। না মনে বোঝাতে পারছি না ভাই। আল্লাহ নবী দোয়াটা পড়তেন হলো যখন জলযানে চড়তেন, পানিতে চলা যানবাহনে আল্লাহ নবী দোয়াটা পড়ে উঠতেন। কিন্তু আল্লাহ নবী যখন ঘোড়ায় চড়তেন, গাধায় চড়তেন, এরপরে উটের পিঠে চড়তেন, তখন আল্লাহ নবী আরেকটা দোয়া পড়তেন। জানেন না তো? বাপদাদার জীবনে কোনোদিন শোনেন নাই, এই কারণেই তো বেদাত বোঝেন না। আল্লাহ নবী যখন ঘোড়ায় গাধায় স্থানায়, এটাকে বলা হয় স্থলযান। এটাকে কি বলা হয়? এই যারা বলেন ভাত খাওয়ার সময় আল্লাহর নবী কি বলতেন? বিসমিল্লাহ। কি বলতেন? দুধ খাওয়ার সময় আল্লাহর নবী কি বলতেন? দুধ খাওয়ার আরেকটা দোয়া আছে না, আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ নবী দোয়াটা পড়তেন কারণ এর ভিতরে একটা নিয়ামত আছে। সুবহানাল্লাহ তাআলা ভাই। আল্লাহ নবী যখন নৌকাতে চড়তেন, জলযানে চড়তেন, তখন বলতেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। আল্লাহ নবী যখন স্থলযানে চড়তেন, উটে, ঘোড়ায়, গাধায় চড়তেন, তখন আল্লাহ নবী বললেন সুবহানাল্লাযী سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। জোরে সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, উট কিন্তু ইবাদত নয়, ঘোড়া কিন্তু ইবাদত নয়, গাধা কিন্তু ইবাদত নয়। ইবাদত হলো আল্লাহর নবী ওটার উপরে চড়তে যে দোয়াটা পড়েছেন, ওটার নাম ইবাদত। জোরে গান ঠিক কিনা? ঘোড়ার পরিবর্তে এখন মোটরসাইকেল বের হয়েছে, উটের পরিবর্তে প্লেন তৈরি হয়েছে, গাধার পরিবর্তে বিভিন্ন যানবাহন তৈরি হয়েছে, যানবাহনের পরিবর্তন হয়েছে, কিন্তু দোয়ার পরিবর্তন হয় নাই, কোনোদিন হবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ আমাদের সহজে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি যেই কথা বলছিলাম আমার ভাইজানেরা, মুশরিকমুখী যদি আপনি মানুষকে করতে চান, এক নাম্বার শর্ত এই হুজুরের ভণ্ডামি বন্ধ করতে হবে। তার কারণ হুজুর মন করেন আপনার বাপ মরিছে, দাদা মরিছে, নানা নাতি ধুতি মুতি যাই মরছে, হুজুরের দাওয়াত দিলেন, হুজুর কিছু দোয়া দরুদ 40-এর মানে আর যাই পড়ার পরে সুন্দর করে হাইরে মুনাজাত করছে, আল্লাহ জান্নাতে দাও, আল্লাহই করো সেই করো। এখন মরে যাওয়া লোকটার পূর্বসূরীরা চিন্তা করছে, হাইরে হুজুর 500 টাকা লোভে হাইরে দোয়া করতেছে রে, হাইরে হুজুরের দোয়ার সাইজ দিয়ে পানি ফেলছে চোখে, নিশ্চিত আমার বাপ জান্নাতে যাবে। কথা কথা বের ভাই, এই জন্য নামাজ পড়ানো হয়। আমার বাপে 500 টাকার বিনিময়ে জান্নাত দিয়েছে, আমি মরার আগে আমার সম্পদ সই বলে খোলাপনে বলে যাবো হুজুরে 5000 টাকা দিই, যাতে দুয়ার ঢংটা ভালো হয়, আমাকে জান্নাতে তাড়াতাড়ি দেয়, যেন জান্নাত যে হুজুরের বাপের। কথা বল না কেন ভাই? কারণ এই অনুভূতির জাগার কারণে মসজিদে মুয়াজ্জিন কত সুন্দর করে ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সুন্দর করে ডাক দিচ্ছে, আসো সালাতের জন্য আসো। মসজিদে মুসল্লি নাই। কথা বল না করে ভাই? এই জন্য এই প্রথা, বিদাতি প্রথা চালাতে হলো আমার সোনার ভাইরা। আমার সাইতে বেশি ঢঙের মুনাজাত আপনি জানেন না, এটা আমার চ্যালেঞ্জ। আমি যদি মুনাজাত করি তাহলে আমার ইমামতির বেতন লাগবে না, হাদিয়া দিই আমার 2 সংসার চলবে। এ কথা বল না করে ভাই? আর দাওয়াতের অভাব হবে না ইনশাআল্লাহ। এরপরে এই 2টা নগদ লাভ আমি কেন পরিত্যাগ করি, কেন রাখি না, কেন বাদ দেই, আপনি বোঝার চেষ্টা করেন না রে ভাই। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নাম্বার, যদি আপনি মুসল্লি বাড়াতে চান তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি যারা আছেন তাদেরকে একটা কাজ করতে হবে কি, আগামী শুক্রবারের দিন জুমার নামাজের পরে আপনাকে ইমাম সাহেবকে উপস্থিত করে বলতে হবে, এই মুসল্লিরা শোনো, আজকের পর থেকে আমার এই সমাজে কোনো বেনামাজি মরলেও জানাজা বন্ধ। নাই মনে কথা বোঝাতে পারছি? যদি সভাপতি সাহেব দাঁড়িয়ে বলে যে আজকের পর থেকে আমার এই সমাজের নারী হোক পুরুষ হোক, যদি নামাজ না পড়ে বেনামাজি যদি মারা যায়, মসজিদের ইমাম সাহেব ওর জানাজা পড়বে না। দেখবেন ওর বাপ যদি কবর থেকে উঠে আসবে পারতো, তাও এসে জামাতে শরীক হতো। এই কথা বল না কেন ভাই? আপনি একটা আইন খালি সমাজে পাস করে দেখেন, ওয়াল্লাহি
মুসল্লি, আপনি আজ যদি আইন পাস করেন, কালকে ফজরের নামাজে আপনি প্রথম দ্বিতীয় কাতারে জায়গা পাবেন না। জোরে বলেন। আল্লাহ আপনাদেরকে এই সুন্দর সুসরল পথগুলি বাছাই করে আল্লাহ আপনাদের উপরে বাস্তবায়ন করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমার উপরে রাগ করলেন ভাই? আমি আপনাদের অন্তর থেকে ভালোবাসি ভাই। কেন জানেন? কারণ আল্লাহর নবী বলছেন একজন মুসলমান ততদিন ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে এবং তার অন্য মুসলিম ভাইয়ের জন্য তাই পছন্দ না করবে, ও মুমিন হতে পারবে না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু দিও যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে। ঠিক না? ঠিক। এই কথাটা কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বান্দারে, এমন একটা দিন তোমার জন্য অপেক্ষা করেছে, এমন একটি সময় তোমার জন্য অপেক্ষা করেছে, এমন একটা কঠিন মুহূর্ত তোমার সামনে এসে দাঁড়াবে যেই দিন তোমার বাবা তোমাকে ছেলে বলে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে সন্তান বলে পরিচয় দিবে না, ভাই ভাই বলে পরিচয় দিবে না, স্ত্রী স্বামী বলে পরিচয় দিবে না, স্বামী স্ত্রী বলে পরিচয় দিবে না। এমন কঠিন দিন আমাদের সকলের সামনে আসবে কিনা জোরে কর। আহারে, এই মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য শয়তান বিভিন্ন পথ পন্থা তৈরি করে দিয়েছে। যেরকম কথা ঠিক কিনা? বিভিন্ন ভাবে মানুষকে পরকালের মুখ থেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আবার মানুষকে নতুন ভাবে জাহান্নামের দিকে নেওয়ার জন্য একটা গান ভাইরাল হয়েছে, আপনারা শোনেন নাই? অনেকেই শুনেছেন। শিল্পীর নাম হলো এসআই টুটুল। নাম কি? জোরে বলেন। নাম হলো এসআই টুটুল। কি গান গেয়েছে? তোমার আমার দেখা হবে ওই পারে, হৃদয়ের লেনা দেনা এই দুনিয়ায় আর হবে না, দেখা হবে ওই পারে। শুনছেন না গানটা? আচ্ছা বলেন তো, কথাটা সত্য না মিথ্যা? এই জোরে বলেন। কেউ কান সত্য, কেউ কান মিথ্যা। ঠিক কোনটা? এই নিয়ে যেখানে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন তোমার মা তোমাকে পরিচয় দিবে না ছেলে বলে, বাবা পরিচয় দিবে না সন্তান বলে, ভাই পরিচয় দিবে না ভাই বলে, স্ত্রী পরিচয় দিবে না স্বামী বলে, সেই দিন তোমার প্রেমিকার খাওয়া আছে। এ কথা বল না ফেরে ভাই। ও তো সেই দিন তোমাকে দেখে 1000 স্পিডে দৌড়াবে। কথা বল না ফেরে ভাই। কারণ দেখেই চিনবে ওই যে বাটপাড়ের ঘরের বাটপা। আমার বাপ রিক্সা চালক, অটো রিক্সা চালায়া প্রতি মাসে কষ্ট করে 5000 টাকা দিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় পড়াতো, আর তুমি আমাকে পাম্প করতে দিয়ে নিয়ে যায় ঢাকা চিড়িয়াখানায় আড্ডা মারতা। এ কথা বল না ফেরে ভাই। তার মানে এটা একটা বাপ থেকে ডাইরেক্ট বাটপারি না। তবে আমি আবার এই গানটাকে গজল বানিয়েছি, শুনবেন একটু নাকি বলবো না? হিসাব কিন্তু দিতে হবে ওই পারে ভাইজান, হিসাব তোমার দিতে হবে ওই পারে। জীবনের হিসাব নিকাশ এই দুনিয়ায় কেউ নেবে না, জীবনের হিসাব নিকাশ এই দুনিয়ায় কেউ চাইবে না। হিসাব তোমার দিতে হবে ওই পারে, হিসাব কিন্তু দিতে হবে ওই পারে ভাইজান, হিসাব কিন্তু দিতে হবে ওই পারে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান বলছিলাম, আপনি যদি মসজিদে মুসল্লি বাড়াতে চান শুধু একটাই পাস করেন, দেখবেন প্রত্যেকটা মসজিদে মুয়াজ্জিন আযান দেওয়ার সঙ্গে সঙ্গে মুসল্লিরা ছেলেপেলেরা একেবারে সকল বয়সের মানুষেরা হাজির হয়ে যাবে। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার ভাইজানেরা, আমার আলোচনার মূল বিষয় হলো আজকে নেক কাজের প্রতিদান। নেক কাজ এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেই জিনিসটা, যেই কাজটা, যেই আমলটা আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু সুবহানাল্লাহ জোরে বলেন না? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করবে, ভালো কাজ
করবে আমি আল্লাহ তাদের জন্য কি রেখে দিয়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা দুইটা কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার ওয়ামিলুস সলিহাত, ভালো কাজ করবে, নেক কাজ করবে। ও সোনার ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, সব ভালো কাজ কিন্তু নেক কাজ নয়। জোরে জোরে কোন ঠিক কিনা? আপনি মনে করলেন নামাজ পড়লেন আর আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন, জি না। আপনি যদি মনে করেন মুয়াজ্জিনের আযান দিলেন আর নেক কাজ করলেন, তা নয়। আপনি কোরআন পড়লে কিন্তু ওটা নেক কাজ হিসাবে হবে না। আপনি জনগণের খেদমত করলেন, তাই মনে করেন না ওটা আপনার জন্য নেক কাজ। আপনার কাজটা তখনই নেক কাজ হবে, আমলে সলেহ হবে, যখনই আপনি কাজটা করার আগে বলবেন উল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ বলছেন বান্দা তুমি বলো, যখনই তুমি নামাজ পড়বা, যখনই তুমি দান করবা, যখনই তুমি মুয়াজ্জিন হয়ে আযান দিবা, যখনই তুমি ভালো কাজের দিকে অগ্রসর হবা, তখনই তুমি বলো উল ইন্না সালাতি, তুমি বলো নিশ্চয়ই আমার সালাত। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন তুমি বলো নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার দুনিয়ার জীবনে যত ভালো কাজ আছে একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই নিয়তে কি আমাদের কাজ হয়? আমরা কি করি? মুরব্বীরা নামাজ পড়ে, বুঝে হয়েছে নামাজ না পড়লে কেমন দেখা যায়, তাই নামাজ পড়ে। সভাপতি সাহেব নামাজ পড়ে, যে সভাপতি হয়েছে নামাজ না পড়লে কেমন দেখা যায়, তাই নামাজ পড়ে। মহিলারা চিন্তা করে যে হুজুরের বউ হয়েছে নামাজ না পড়লে কেমন হয়, এই জন্য নামাজ পড়ে। এ কথা কেন কে ভাই? অনেকে কোরআন তেলাওয়াত করে, কোরআন শিখছি, আইরে যদি কোরআন তেলাওয়াত না করি তাইলেও তো বিদআত, এই জন্য প্রতিদিন বা সপ্তাহে একদিন বা মাসে বছরে একদিন পড়ে। আমি আপনাদের মনে হয় বোঝাতে পারছি না রে ভাই। কিন্তু আপনি এইগুলি যে করলেন, এই কাজ দিয়ে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, দান করেন, খয়রাত করেন, যাকাত দেন, যাই করেন না কেন, ওই কাজটা করার আগে আপনার অন্তরের ভিতরে আগে জাগাতে হবে আমি এই কাজটা করতেছি কাকে খুশি করার জন্য। আর একটু জোরে বলেন, সবাই মিলে কোন। আমার ভাইয়েরা, এই কারণে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে কি করবে? নিশ্চয় যারা কি করবে? আরেকটু জোরে বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের জন্য কি রেখে দিয়েছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তাদের জন্য এমন একটা জান্নাত রেখে দিয়েছি, যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, আমার মা বোনেরা, আল্লাহ এখানেই বলে শেষ করে নাই। আল্লাহ বলছেন বান্দারে কতদিন থাকবা, কয়দিন থাকবা, কতদিন বসবাস করবা, এটাও আমি আল্লাহ জানায় দিলাম। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন ও আমার বান্দা বান্দি, একবার যদি তুমি আমার জান্নাতে যেতে পারো আর জীবনে কোনোদিন বের হওয়া লাগবে না। জোরে গান সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা চাই কি চাই না? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কে কে চাই? একটু হাত তুলে দেখাই। যারা হাত কম তুলছে তারা বলে বেশি চায় না, বগল টান করে দেখান। আল্লাহ কিন্তু ভিডিও করে কিয়ামতের মাঠে এটা দেখাবে। আল্লাহ বলবেন ওই যে দেখো ওয়াদা করেছিল জান্নাত চাও, কিন্তু জান্নাতের কাম করা লাগবে। কথা বল না করে ভাই। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন। আল্লাহ বলেছেন আমি আমার ভালো বান্দাদের জন্য এমন সুন্দর জিনিস রেখে দিয়েছি রে বান্দা, জীবনে তোমার চোখ কোনোদিন দেখে নাই, জীবনে কান কোনোদিন শোনে নাই, তোমার অন্তর কোনোদিন কোনো কল্পনাও করতে পারবে না। আমি তোমার জন্য কত সুন্দর তৈরি করে দিয়েছি, কত দামি জিনিস তৈরি করে রেখে দিয়েছি। এই জন্য কবি বলছেন নেককার মুমিনের জন্য এমন পুরস্কার
তৈরি করে রাখছেন আল্লাহ বাহিরে কল্পনা। সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার রকম হবে নাস্তার সামান, তারপরে দুধ মধুর কতই শরবত করবে পান। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে যারা বিড়ি খায়, যারা মদ খায়, যারা গাঁজা খায়, যারা জর্দা খায়, হাকিমপুরি শাহজাদি ভিজাবাদি কুত্তার যারা খায়, ওরা কিন্তু আল্লাহর জান্নাতের শরবত পাবে না। জোরে জোরে গান ঠিক কিনা? আমার ভাইরা শুধু তাই না, আল্লাহ বলছেন আমিলুস সালিহাত, দান কেনে কাজ করা লাগবে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। যেই কাজ করলে আমি আল্লাহ সন্তুষ্ট হই, এই কাজ যদি করো রে আমার বান্দা ও আমার বান্দি, তাহলে আমি তোমার জন্য ওই জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। জোরে জোরে গান সুবহানাল্লাহ। তাহলে ওই জান্নাত পেতে হলে কয়টা কাজ করা লাগবে? আর একটু জোরে বলেন সবাই মিলে। আপনারা কি উদায় গেছেন? আমাদের পাবনার ভাষায় বলে মুড়ি যখন বেশি দিন খাইতে শব্দ হয় না তখন উদায় নিয়ে মুড়ি। আপনারা এই দেশে মানে পুতাই নিয়ে মুড়ি না? আপনারা কি মুড়ির মতো পুতায় গেছেন রে ভাই? তাহলে একটু সুবহানাল্লাহ জোরে কর না রে ভাই। আল্লাহ হেফাজত করুক, সকলে বলি আমিন। আমার ভাই জানেরা, আল্লাহ বলেছেন আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ভালো বান্দা বান্দির জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, এমন একটা জান্নাত তৈরি করেছি, এমন পুরস্কার রেখে দিয়েছি যেই পুরস্কারের কথা তার চোখ কোনোদিন দেখে নাই, যেই পুরস্কার কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, তার অন্তর কোনোদিন পরিকল্পনাও করতে পারবেন না। একজন মানুষ অনেক কিছু কল্পনা করে, কথা কন্যা করে ভাই। রিক্সা চালক মনে মনে ভাবে আমি একদিন ফ্ল্যাট বাড়িতে ঘুমাবো, একদিন আমি ফ্ল্যাট বাড়ি করব। একজন ছাত্র মনে মনে পরিকল্পনা করে আমি একজন এমবিবিএস ডাক্তার হব, আমি একজন অ্যাডভোকেট হব, আমি একদিন আব্দুল হামিদ সাহেবের মতো রাষ্ট্রপতি হব। তারপরে হলো এমন পরিকল্পনা নাই দুনিয়ার জীবনে মাদন সন্তান করে না। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তুমি দুনিয়াতে যতই পরিকল্পনা করো না কেন, যতই চিন্তাধারা করো না কেন, আমি আল্লাহ তোমার জন্য যে পুরস্কার রেখে দিয়েছি সেই পুরস্কারের কথা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। এই পুরস্কার পেতে হলে কি করা লাগবে? সূরা বাকারা 25 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আর একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। বাড়ির যায় পরে দেখেন বিড়ি খাইলে কিন্তু পাবেন না। বিড়ি খাইলে পাওয়া যাবে? এটা দেখলে হলে কোন জায়গায় যাওয়া লাগবে? কোরআন পড়া লাগবে নাকি? হ্যাঁ, কোরআন পড়া লাগবে। সুন্দর করে দেখবেন 25 নম্বর আয়াত, সুন্দর করে পড়বেন। এর আর যদি এটা বাদ দিয়ে সকালবেলায় বিড়ি খায়, হ্যাঁ এটা হারাম করা আছে না নাই? ঘুমাইতে ঘুমাইতে খায়, আবার ঘুম থেকে উঠেই খায়। আবার অনেকেই বলে যে হুজুর খাইলে নাকি টেনশন সারে, জুতা দিয়ে মারার দরকার। এই কথা বলনা করে ভাই। আল্লাহ বলছেন চিন্তায় পড়ো, টেনশনে পড়ো, মানুষ তাই নবী সবরিও সামা। আল্লাহ বলছেন ও আমার বান্দা যত টেনশন তোমার আসুক না কেন, দুইটা জিনিসের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য কামনা করো। এক, আমানুস তাইনু বিসবরি, ধৈর্য ধারণ করো। আসসালাহ, সালাতে দাঁড়িয়ে যাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যখনই তুমি সালাতে দাঁড়াবে আমি তখনই তোমার সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। আমি মনে কথা বুঝাতে পারছি না রে ভাই। আল্লাহ বলছেন চিন্তা মুক্ত হতে যদিও চাও তাহলে সালাতে দাঁড়িয়ে যাও। এর এই নাদানের ঘরের নাদান, ছাগলের ঘরের ছাগল, খাটাসের ঘরের খাটাস বলে হুজুর বিড়ি খাইলে নাকি টেনশন দূর হয়। আমি নিজে চোখে দেখেছি অনেকে বিড়ি ঠিক সিগারেট দেওয়া করে প্রাণ দিয়ে ধোঁয়া উপর মুখে মায়ের টাকা থাকে। ভাই কি দেখেন? কাজে ওই জায়গায় প্রেমিকা এসে হাজির হয়েছে। আল্লাহ হেফাজত করুক বলে আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অথচ আল্লাহ বলছেন আমার বান্দা উদউনি আস্তাজিব লাকুম, যখনই তুমি আমাকে ডাকবে তখনই আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ কোন রে ভাই? ওই মিয়া আপনার মালিক আপনাকে বলেছে যখনই তুমি ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দিব। আর এই ডাকার জন্য মসজিদের দরকার নাই, কথা বলা কে ভাই? এই ডাকার জন্য ওযু গোসলের দরকার নাই, যাই নামাজের দরকার নাই, নামাজে দাঁড়ানোর দরকার নাই। আপনি একজন অটো রিকশার ড্রাইভার, চিন্তা করছেন আল্লাহ প্যাসেঞ্জার তো হয় না, বইয়ের তো কথা শোনা লাগে, বকা বাদ্য দেয়, আল্লাহ ভাড়া প্যাসেঞ্জার ভালো হয় না, ব্যবসা বাণিজ্য করি আয় বরকত নাই, ব্যবসা ভালো হয় না, আল্লাহ গো বউ কথা শোনে না, আল্লাহ তুমি একটু ভাবো, আল্লাহ তুমি একটু আস্তাগফিরুল্লাহ।
আল্লাহ তুমি আমার ব্যাপারে একটু নজর দাও, আল্লাহ তুমি আমার উপরে একটু দয়া করো। মনে করেন আপনি একজন কৃষক মানুষ, ক্ষেত নিড়াচ্ছেন আর ভাবছেন, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা ওই যে ক্ষেত নিড়াচ্ছো আর ভাবছো, আমি কিন্তু তোমার ভাবনা আমি সরাসরি অনুভব করছি। আল্লাহ এটাই বোঝাচ্ছেন। আল্লাহ বলছেন তুমি যদি অটো রিকশা পিকআপ মার্শাল আমাকে স্মরণ করছো, আমি আল্লাহ কিন্তু তোমার সাথে আমার কানেক্টেডটা একেবারে ডাইরেক্ট করে দিয়েছি। তুমি ওই অটো রিকশার উপরে দাঁড়ায় চালায়া যা যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই তাই দিয়ে দিব। ভন্ডের গোষ্ঠী আল্লাহকে না চিনে চেয়ারম্যান হওয়ার জন্য যায় গোলাপ শাহ মাজারে, গোলাপ শাহ মাজারে, শাহজালালের মাজারে, আব্দুল কাদের জিলানির মাজারে, এখানে গেলে না কেউ চেয়ারম্যান মেম্বার হতে পারবে। এটাকে একেবারে খালি সাইজ করার দরকার, কথা বল না ফেলে ভাই। যেখানে আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা যখনই আমাকে স্মরণ করবা তোমাকে তখনই আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজানেরা আপনাদের উপস্থিতিটা একটু বেশি হয়ে গিয়েছে, এরপরে একটু এলোপাতাড়ি হয়ে বসেছেন, যার কারণে আমার পিছনের ভাইরা গাড়ি আছে কষ্ট করে। আমি আপনাদের একটু অনুরোধ করি, আল্লাহর একটা হাম পড়েন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর পবিত্রতা ঘোষণা করেন, আর আপনারা একটু আগায় আসেন, যার সামনে যতটুকু জায়গা আছে আপনারাও চলে আসেন ভাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এসা ইমাম সাহেব ভাই কই? সুবহানাল্লাহ আসেন না ভাই, বসে থাকেন কেন? আমি বলছি সবাই একটু নাড়া দেন, পিছনের জায়গাটা একটু করে দেন ভাই, একটু আসেন সামনে জায়গাটা পূরণ করেন। এখানে আবার আরেকটা লাভ আছে আপনার জানেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ যখন মানুষকে বিচারের কাজ করে, সুবহানাল্লাহ বলবেন না? এই যে যেখানে প্রথম এসে বসেছেন, আল্লাহ যখনই ডাক দিবে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা, জমিন কথা বলো আমার বান্দা তোমার উপর দিয়ে কেমনে চলেছে। এই নলুয়া পূর্বপাড়া নাকি নলুয়া বা খানপাড়া মসজিদের সংলগ্ন মাঠে কিয়ামতের মাঠে আপনার পক্ষে হয়ে বলবে আল্লাহ আমি নলুয়া খানবাড়ি মসজিদের সংলগ্ন মাটি, আমি বলছি এই যে তোমার সলিমদ্দি কলিমদ্দি আব্দুল সাত্তার আব্দুর রাজ্জাক এর কোন শীতের ভিতরে আমার উপরে বসে কোরআন হাদিসের কথা শুনছিল জাহান্নামের ভয়ে, জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাত পাওয়ার আশায় আল্লাহ তুমি আজকে আমার সাক্ষী গ্রহণ করো। আল্লাহ নবী বলছেন এই সাক্ষী গ্রহণ করে আপনাকে জান্নাতে দিবে। তাহলে প্রথমে যেখানে এসে বসেছে ওই জায়গা আপনার পক্ষে সাক্ষী দিবে, আর একটু নাড়া দিয়ে এগিয়ে এসে বসিয়েছে তাহলে ও জায়গাটাও কিন্তু আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনার পক্ষে জান্নাতের জন্য সাক্ষী কম হোক না বেশি হোক, কম যত হবে জান্নাত একটু দেরিতে হবে, কথা বলেন না? দেখবেন আসামির পক্ষে উকিল যত বেশি রায় কিন্তু তার পক্ষে, ও সত্যি হোক আর মিথ্যা হোক, কিন্তু ওখানে তো বাটপারি করার জায়গা নাই, কথা বলেন না ভাই? কিন্তু ও জায়গায় চূড়ান্ত সত্যটাই হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুসলমান আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন আল্লাহ মানুষকে নেক কাজের যে প্রতিদান দিবে, এই নেক কাজের প্রতিদানের কথা আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছেন। আল্লাহ সূরা বাকারা 25 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কাআন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون سبحان الله। আমার ভাই ও আমার মা বোনেরা, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন নবী জানায়া দেন, ও নবী আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী আপনি জানায়া দেন যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে আল্লাহ কি বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। আর এখানে আল্লাহ কি বললেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, নবী গো আপনি জানায়া দেন যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে ও আমিলুস সালিহাত, এরপরে যারা ভালো কাজ করেছে। ভালো কাজ মানে হলো আমি আল্লাহ সন্তুষ্ট হই, আমি আল্লাহ রাজি খুশি হই, এমন ভালো কাজ দুনিয়াতে যারা করবে, এমন ভালো কাজ দুনিয়াতে যারা করেছে আমি আল্লাহ
তাদের জন্য ঘোষণা করলাম আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বললেন নবী জানায় দেন যারা এই কাজ করেছে আমি আল্লাহ তাদের জন্য যে জান্নাতটা তৈরি করে রেখে দিয়েছি, যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত হচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন তামারাতির রিজকান ক্বালু, আমার ওই বান্দারা যখন আমার ওই দেওয়া আমার ওই দান আমার তৈরি করা জান্নাতে যাবে, তখন আমার ফেরেশতারা সুন্দর সুন্দর খানাপিনা তাদের সামনে দিবে। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আল্লাহ সূরা ওয়াকিয়ার ভিতরে বলেছেন ও আমার বান্দারা শোনো, তুমি যখন জান্নাতে যাবা, তোমার যখন জান্নাত তোমাকে যখন জান্নাতে দেওয়া হবে, আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলছেন বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের খেদমতের জন্য ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এত সুন্দর সুন্দর কিশোরদেরকে তৈরি করে রেখেছি যারা কোনোদিন বৃদ্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন বান্দারে এই সুখময় জান্নাত যদি পেতে চাও, এই সুখময় জান্নাত যদি পেতে চাও, তাহলে দুনিয়াতে কি করা লাগবে? নেক কাজ করা লাগবে। আল্লাহ বলছেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু, বান্দা তোমাকে যখন রিজিকটা দেওয়া হবে তুমি তখন ফলটা দেখেই বলবে আরে এই ফলটা তো দুনিয়াতেও খেয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বান্দা যখন তোমাকে আঙ্গুর ফল দেওয়া হবে, আপেল কমলা বেদানাগুলি দেওয়া হবে, তখন তুমি হাতে নিয়ে বলবা আরে এগুলো তো আমি জান্নাতে আমি দুনিয়াতেও পেয়েছিলাম, কিন্তু তুমি জানো না ওর ভিতরে কি লুকিয়ে আছে। আল্লাহ বলছেন বান্দা যখন তুমি মুখে দিবা খাইবা, খাওয়ার পরে বলবা জীবনে কোনোদিন এত সুস্বাদু আঙ্গুর খাই নাই। জোরে জোরে কাম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দামি জিনিস এই দামি স্থান পাওয়ার জন্য কি করা লাগবে? আমল করা লাগবে, নেক কাজ করা লাগবে। আলোচনার বিষয় হলো নেক কাজের প্রতিদান। ও সোনার ভাইরা, আল্লাহ বলছেন বান্দা শোনো, দুনিয়ার বুকে যদি নেক কাজ করতে পারো রে আমার বান্দা, নেক কাজের একটা মাত্র প্রতিদান, তার নাম হলো জান্নাত। জান্নাত জোরে কান ঠিক কিনা? আমার ভাই জানেরা, আপনি দুনিয়াতে যদি নেক কাজ করেন পরকালে আপনি জান্নাত পাবেন, কবরে আপনি সওয়াল জবাব দেওয়ার সুযোগ পাবেন। কথা কন না কেন ভাই? আপনি যদি দুনিয়ার বুকে নেক কাজ করেন, কিয়ামতের ময়দানে আপনাকে যখন সারিবদ্ধ করা হবে, যেমন আমাদের চেয়ারম্যান মেম্বারেরা রিলিফে চাই দেওয়ার জন্য একটা লাইন দেয়। কথা কন না কেন ভাই? আল্লাহ নবী বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেকটি আদম সন্তানের তাদের আমল হাতে দেওয়ার জন্য লাইন করে দাঁড় করাবে। কাউকে ডান হাতে দেওয়া হবে, কাউকে বাম হাতে দেওয়া হবে। আল্লাহ নবী বলছেন আমার সাহাবীরা শোনো, একটা মানুষের জীবনে সবচাইতে কঠিন জায়গা, মানুষকে যখন সারিবদ্ধ করা হবে, ঘোষণা দিয়ে দেওয়া হবে এখনই তোমার আমলনামা দেওয়া হবে। আল্লাহ নবী বলছে প্রতিটা মানুষ এত চিন্তিত হয়ে যাবে তার ডান পাশে কে আছে বাম পাশে কে আছে কেউ চিন্তা করবে না। সবাই বলবে হায় হায় আফসোস, না জানি আমার আমলনামা কোন হাতে আছে। আল্লাহ নবী বলছে যদি ভালো কাজ করো কপালে যদি জান্নাত হয়, সামনে দিয়ে তোমার আমলনামা ডান হাতে দেওয়া হবে। আর যদি ভালো কাজটা তুমি না করো তাহলে তোমার কপালে যদি জাহান্নাম হয়ে যায়, পিছনের দিক দিয়ে তোমাকে বাম হাতে তোমার আমলনামা দেওয়া হবে। যখন আমলনামা তোমার বাম হাতে চলে আসবে রে আমার ভাইজান, আপনাকে আর জাহান্নাম থেকে দুনিয়ার নয় ওই কিয়ামতের মাঠে কেউ বাঁচাতে পারবে না। জোরে জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আল্লাহ নবী বলছে তোমরা নেক কাজ বেশি বেশি করো। নেক কাজ মানে হলো যেই কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়, যেই কাজ করলে আল্লাহকে পাওয়া যায়, যেই কাজ করলে আল্লাহকে রাজি খুশি করা যায়। ও সোনার ভাইরা, আপনি যদি দুনিয়াতে নেক কাজ করেন শুধু পরকালে লাভবান হবেন এইটা কিন্তু নয়। দুনিয়াতে বহু মানুষ দুনিয়াতে নেক কাজ করার পরে এই দুনিয়া থেকেও ওর ফল পেয়েছে। জোরে জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা, আপনি যদি দুনিয়ার বুকে আল্লাহ
সন্তুষ্টি অর্জন করার জন্য কোন নেক কাজ করে, কোন ভালো কাজ করে, দুনিয়াতেও আপনি কঠিন পরিস্থিতির সময় ওই নেক কাজের প্রতিদান পাবেন। তার বাস্তবতা আল্লাহ নবী বলছেন, বনি ইসরাইলের 3 জন যুবক মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলেন। যাইতে যাইতে হঠাৎ করে ঘূর্ণিঝড় হয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। 3 জন বাঁচার জন্য কি করলেন? একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার সঙ্গে সঙ্গে ঝড়ের তীব্রতা এত বেশি ছিল, ঝড়ের প্রখরতার কারণে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। ঝড় শেষ হয়ে গেল, বের হওয়ার জন্য 3 জন চেষ্টা করলো। 3 জন তো দূরের কথা, শত মানুষের দ্বারা ওই পাথরটা সরানো সম্ভব নয়। কান্নাকাটি শুরু হয়ে গেল। 3 জনই ভাবছে, ভাইরে আজ আমাদের তো মরণ ছাড়া কোনো উপায় নেই, আমাদের তো নির্ঘাত এখানে মৃত্যু হবে, কারণ যেই পাথরটা এসে আমাদের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে, আমাদের দ্বারা তো কোনোদিন সম্ভব নয় এই পাথর সরিয়ে গুহা থেকে বের হওয়া। ও সোনার ভাইয়েরা, আমার কলিজার টুকরা মা বোনেরা, হাদিসটা কেন বলছি? আপনি দুনিয়াতে নেক কাজ করলেও অনেক কঠিন সময় আল্লাহর সাহায্য দুনিয়াতেও আপনার দৌড়ে এসে হাজির হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, 3 জন পরামর্শ করা শুরু করলেন, কান্দে লাভ হবে না, কান্নাকাটি করে কোনো লাভ নেই, মালিক ছাড়া কোনো বাঁচার উপায় নেই। 3 জন বললেন, দুনিয়ার জীবনে আমাদের কি ভালো কাজ আছে, এই ভালো কাজকে উসিলা করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। যদি আল্লাহ পারেন তবে আমাদের মুক্তি হবে, যদি আল্লাহ চান তবে আমরা বের হতে পারবো। 3 জনের ভিতরে একজন বলছে, ভাই আমি তো সাধারণ মানুষ, আমার জীবনে তো তেমন কোনো ভালো কাজ করি নাই, আমার জীবনে তো তেমন কোনো ভালো কাজ নাই, তবে আমি একটা কাজ করেছিলাম, এটা আমার আল্লাহ সন্তুষ্টির জন্যই করেছিলাম, আমার মালিককে রাজি খুশি করার জন্যই করেছিলাম। সেই কাজটা হলো, একজন চাকর আমার বাড়িতে ছিল, কিছুদিন কাজ করার পরে আমার বাড়ি থেকে চলে গিয়েছিল, তার মাইনা নাই নাই, বেনিফিট নাই নাই, টাকা পয়সা না নিয়ে চলে গেল। সে যখন চলে গেল, আমি মনে মনে ভাবলাম, আহারে এই টাকাটা, তার পারিশ্রমিকটা যদি আমি নিজের ভিতরে রাখি তাহলে তো আমার জন্য হালাল হবে না, আবার যদি জমা করে রাখি তার পারিশ্রমিকটা তো যেমন ছিল তেমনই থাকবে। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তার জন্য একটা কাজ করলাম, আমি তার অর্থ দিয়ে একটা গর্ভবতী মহিলা বকরি কিনলাম। বকরি কেনার পরে ওই বকরিটা বাচ্চা দিল, বাচ্চা দিতে 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 এক পর্যায়ে এত পাল হয়ে গেল, বিশাল বড় একটা ছাগলের পাল হয়ে গেল। অনেক কয়েক বছর পরে ওই বিচারাটা আমার চাকর আমার বাড়িতে এসে বলছেন, মালিক আমি অনেক দিন আগে আপনার বাড়িতে কাজ করেছিলাম, আমার সামান্য ওই পারিশ্রমিকটা দাম নেওয়ার জন্য এসেছি। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা বলছেন, ভাই তুমি যে কাজ করেছিলে আমার মনে আছে, তোমার টাকার কথাও মনে আছে, তুমি আজকে পারিশ্রমিক নেওয়ার জন্য এসেছো, ওই যে দেখো ওই ছাগলের দল, তোমার শুধু ছাগলের পাল না, তোমার ছাগলের দলটা পরিচালনা করার জন্য আমি একটা গোলামও নিযুক্ত করেছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই ছাগলগুলো তোমার, ওই চাকরটাও তোমার। লোকটা তখন বলছিলেন, মালিক আপনি কি আমার সাথে ইয়ারকি মারছেন? আমি গরিব মানুষ, আরে আমি তো সামান্য কয়টা টাকা আপনার বাড়িতে কাজ করে পাইতাম, এর বিনিময়ে এত বড় দলের ছাগল, এত বড় একটা ছাগলের দল আপনি আমার কথা বলছেন, আপনি কি আমার সাথে ইয়ারকি মারছেন? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলছেন, এই লোকটা বলছে, ভাই না আমি তোমার কাছে কোন রকমের ইয়ারকি মারছি না, তোমার টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, একটা থেকে এতগুলি হয়েছে। এই কথা বলার পরে লোকটা চলে গেল, দুটি হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, রব্বুল আলামিন আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্যই করে থাকি, আল্লাহ এটা যদি আপনি বুঝেন, আজকে আমরা 3 জন বন্ধু এই পাহাড়ের গুহার ভিতরে বিপদে পড়েছি, আল্লাহ আপনি এর বিনিময় আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, পাথর একটু সরে গেল। এই যে দেখেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছেন, বান্দা ডাকলে আমি তোমার ডাকে সাড়া দিব। ওই পাথরটা কিন্তু কে ধাক্কা দিয়ে সরাই নাই, আল্লাহর কাছে বলছেন, আল্লাহ
আপনি যদি আমার এই কাজটাকে পছন্দ করে থাকেন, এর কাজের বিনিময় আজকে আমাদেরকে বাঁচান। এই কথা বলতেই পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় জন বলছেন, ভাইজান আমি তো তেমন একটা ভালো কাজ করি নাই, তবে আমার জীবনে একটা কাজ আছে। আমার একটা চাচাতো বোন ছিল, আমি যার প্রেমে সাঁতার কাটছিলাম, যার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম, যে কোনো মুহূর্তে আমার ওই চাচাতো বোনকে আমার কাছে পাওয়ার পথ পন্থা অবলম্বন করেছিলাম। কিন্তু আমার চাচাতো বোনটা ছিল খুব ইমানদার। আমার বিরক্তিতে, আমার জ্বালা তাপে সইতে না পেরে আমাকে একটা শর্ত দিয়েছিলেন, যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো তাহলে আমি কি করব, তোমার কথায় রাজি হয়ে যাব। কিন্তু আমি আমার চাচাতো বোনের প্রেমে এতই পাগল ছিলাম, সে যেই শর্তই দিক না কেন আমি তার শর্ত মাথা পেতে নিব, এমন একটা সিচুয়েশন আমার ভিতরে তৈরি হয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহ তুমি বললেন সঙ্গে সঙ্গে চাচাতো বোন তাকে যে শর্ত দিল সেই শর্ত সে মেনে নিল। শর্ত পালন করার পরে চাচাতো বোনের কাছে গিয়ে হাজির। চাচাতো বোন তো ভয়ে থরথর করে কাঁপছে, আর ওই জায়গায় না পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়াদা দিয়েছে, ওয়াদা অনুযায়ী সে তখন এসেছে। আমার ভাইরা, যুবক বলছে আমি যখন আমার চাচাতো বোনকে হরণ করার জন্য, তার ইজ্জত নষ্ট করার জন্য তার উপরে চড়াও হয়েছি, তার উপরে যখন আমি গিয়েছি, এমন সময় আমার চাচাতো বোন দুটি চোখের পানি ছেড়ে দিয়া চিৎকার দিয়ে বলে, ওরে আল্লাহর গোলাম, তোমার কি আল্লাহর ভয় অন্তরে নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার অন্তরের ভিতরে মরণের ভয় নাই? তুমি আমার জীবনে সবচেয়ে দামি সম্পদ ধ্বংস করার জন্য তুমি কেমনে আমার উপরে চড়াও হইলা? এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার কলিজাটার ভিতরে এমন কম্পন শুরু হয়ে গিয়েছিল। এত কষ্ট করে যার উপরে আমি চড়াও হয়েছি, আমার চাচাতো বোনের এই বাক্যটা আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি যেন মাতাল হয়ে গিয়েছি, আমি যেন সেন্সিটিভ হয়েছি, আমার যেন হুঁশ নাই, আমি জমিনে দাঁড়িয়ে গিয়েছি। আমি আর ওই কাজ করি নাই। রব্বুল আলামিন দুনিয়ার কোনো ভয় আমাকে ওই কাজ থেকে ফিরাতে পারে নাই। একটা মাত্র ভয়, একটা মাত্র ক্ষমতা, যখনই আপনার নাম আমার কানে এসেছে আমার হৃদয়টা তখনই পরিবর্তন হয়েছে। রব্বুল আলামিন এই কাজটা যদি আমি আপনার ভয়ে করে থাকি, আপনাকে খুশি করার জন্য করে থাকি, রব্বুল আলামিন আজকে তিনজন বন্ধু বিপদে পড়েছি আল্লাহ, আজকে ওই কাজের বিনিময় আমাদের তিনজনকে উদ্ধার করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন পাথরটা আরেকটু সরে গেল, বের হতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না রে ভাই? এই মিয়া, এই নাটকটা আল্লাহ তৈরি করার কোনো দরকার ছিল? এই কথা বলেন, এই কৌতুকটা আল্লাহ তৈরি করার কোনো প্রয়োজন ছিল? প্রথমটাতে তো আল্লাহ পাথরটা একবারে সরাই দিতে পারতেন না। এই কারণে এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার হাজার হাজার বছর আগে বানি ইসরাইলের ওই কাহিনীটা আল্লাহ কেন সূরা বানি ইসরাইল এই কথাগুলি তুলে ধরলেন, আল্লাহ তার নবীকে জানালেন, কেন জানালেন? এই ঘটনাটা কি ওই যুগের মানুষকে জানানোর জন্য, ওই যুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, না আমার আপনাদের মতো নাদানদের শিক্ষা দেওয়ার জন্য? এই কথা বল না কেন ভাই? এই আপনাদের মতো নাদানদের বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনাগুলি তার নবীকে জানালেন, যে ওরা যেমন বিপদে পড়ে ভালো কাজকে সামনে রেখে আমার কাছে সাহায্য চেয়েছিল, ওই রকম তুমি যদি ওই রকম বিপদে পড়ো তাহলে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আমাদেরকে জানানোর কারণ হলো আল্লাহ বলেন, বান্দারে যতই বিপদে পড়ো না কেন, যতই মুসিবতে পড়ো না কেন, ওই বানি ইসরাইলের লোককে গুহা থেকে কিন্তু আমি আল্লাহ বাঁচিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ কিন্তু উদ্ধার করেছিলাম। ওই রকম তুমি যদি কোনো বিপদে পড়ো, আক্রোশীর দরবারে যাও না, ল্যাংটা বাবার দরবারে যাও না, খাজা বাবার দরবারে যাও না, গোলাপ শাহ মাজারে যাও না, ঘোড়া পীরের দরবারে যাও না, মানিক পীরের কাছে যাও না, কারণ কোন পীরের বাপের ক্ষমতা নাই আপনার চাইয়া না পয়সার উপকার করে। যেরকম ঠিক কিনা? আল্লাহ ওই কথাগুলি আমাদেরকে কেন জানালেন? আল্লাহ সেই দিনের কথাগুলি আমাদেরকে কেন শোনালেন?
ওই শোনানোর কারণ হলো বিপদে পড়ে যেন আমরা বিপাকে না পড়ে যাই, বিপদে যেন না যাই, মালিককে স্মরণ করে তার সাহায্য যেন কামনা করি। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, দ্বিতীয় জন যখন এই কথাটা বললেন তখন পাথরটা আরেকটু সরে গেল, বের হতে পারবে না। আল্লাহ কত সুন্দর কৌতুক করলেন। আল্লাহ চায় বান্দা তুমি আমার কাছে চাও, আযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন বান্দা তুমি যদি আমার দিকে আসো আমি তোমার দিকে যাব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার সোনা ভাইরা, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ বলছেন বান্দা শোনো, যত আমাকে ডাকবা আমি আল্লাহ ততই তোমার ডাকে সাড়া দিব। আমার ভাইরা, তৃতীয় জন বলছেন ভাইরে তোমরা দুইজন তো দামি দামি কথা বলে ফেললা, পাথরটা তো পুরোপুরি সরলো না, বের হতে তো পারবো না, কিন্তু আমি তো অসহায়, আমার জীবনে তো তেমন কোনো ভালো কাজ নাই, তবে আমার জীবনে একটা কাজ আছে। আমি একটা কাজ করেছিলাম, আমি গরিব মানুষ ছিলাম, আমার কিছু উট ভেড়া বকরি ছিল, আমি এই ভেড়া বকরিগুলো দহন করতাম, কিন্তু আমার জীবনে একটা খাসিয়ত ছিল, আমার জীবনে একটা কাজ ছিল, আমি ওই যে ভেড়া বকরির দুধটাই আমার সংসার ডিমেন্ড করতো, ওই দুধ দিয়ে আমার সংসার চলতো। আমার স্ত্রী সন্তান আমার মা বাবাকে ওই দুধগুলি খাওয়াতাম, কিন্তু আমার আদর্শ ছিল আমি যখন আমার উট ভেড়া বকরিগুলি দহন করতাম, আমার দহন করার পরে যে দুধগুলি হতো ওই দুধটা প্রথমে আমি আমার মা বাবাকে খাওয়াতাম, এরপরে আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াতাম, যতক্ষণ পর্যন্ত আমি আমার মা বাবাকে খাওয়াতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার বাবা মার মুখে আমি দিতে পারবো না, দুনিয়ার কারোর মুখে আমি দিতাম না। এইভাবে চলতে চলতে একদিন আমি বাড়ি থেকে আমার ভেড়া বকরিগুলো নিয়ে মরুভূমিতে আসলাম। আমার পার্শ্ববর্তী মরুভূমির ভিতরে ঘাস পেলাম না, ঘাস সন্ধান করতে করতে অনেক দূর চলে গেলাম। অনেক দূর যাবার পরে আবার ফিরে আসার সময় অনেক রাত হয়ে গেল। আমি তাড়াহুড়া করে বাড়িতে আসলাম, গভীর রাত হয়ে গিয়েছে। আমি বাড়িতে এসে আমার বরকি ভেড়াগুলি দহন করলাম। আমি দহন করার পরে আমার সন্তানেরা আমার কাছে আসলো, আব্বু গো সারাটা দিন কিছু খাই নাই, ক্ষুধার যন্ত্রণা ছটফট করছি। আমি কারোর দিকে তাকালাম না, দৌড়িয়ে চলে গেলাম আমার মা বাবার ঘরে। আমার মা বাবার ঘরে গিয়ে দেখি আমার জনন্দ খলিমা, আমার মা বাবা বিছানায় ঘুমিয়ে আছে, আমি দুধের পেয়ালাটা নিয়ে দাঁড়িয়ে আছি। আমি এখন কি করব? আহারে, আমার মা বাবাকে যদি এখন ডাক দেই আমার মা বাবা কাঁচা ঘুম ভেঙে যাবে, আহারে তারা কষ্ট পাবে। আবার যদি আমি ডাক না দেই আমার জনন্দ খলিমা, আমার জনন্দ খলি বাবা সারাটা রাত ক্ষুধার যন্ত্রণা নিয়ে ঘুমাবে। আমি এইভাবে চিন্তায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছি, আমি কি করব? আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার পায়ের পাশে এসে হাউমা করে কান্না করেছে, আব্বাজান সারাটা দিন আম্মু কিছু দিতে পারে নাই, দুনিয়া আম্মু কিছু খাইতে দিতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে। আমার সন্তানের প্রতি আমার কোনো মায়া নাই, আমার ছেলে মেয়ের প্রতি আমার কোনো অনুভূতি নাই। আমি দাঁড়িয়ে আছি যেন মনে হয় আমি পাগলের মতো হয়ে আছি। আমার সন্তানেরা কাঁদতে কাঁদতে আমার পায়ের গোড়ে ঘুমিয়ে গিয়েছে। আমার মা আর বাবার শিওরে আমি দাঁড়িয়ে আছি, আমি ডাকতেও পাচ্ছি না, খাওয়াতেও পাচ্ছি না। এমন সময় ভোরবেলা হয়ে গেল, পাখিরা কিচিরমিচির করে ডাকা শুরু করেছে। আমার জনন্দ করে মা বাবার ঘুম ভেঙে গেল। আমার মা বাবা ঘুম থেকে দেখে আমি সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় আছি। আমি বুঝতেই পারি নাই রাত হয়ে গিয়েছে। আমার মা বাবা আমাকে ডাক দিয়ে বলছে, কলিজার টুকরা কতক্ষণ এইভাবে দাঁড়িয়ে আছো? আমি চোখের পানি ছেড়ে দিয়ে বলছি, মা আমার বাড়িতে ফিরিতে দেরি হয়েছে, আমি দুধটা দহন করে রাত কয়টায় এসেছি আমি তো বলতে পারবো না। আমি এসে দেখি আপনারা ঘুমিয়েছেন, কিন্তু আমি তো ডাক দিতে পারছি না, কাঁচা ঘুম নষ্ট হবে, আবার আমি তো খাওয়াতেও পারছি না, ক্ষুধার যন্ত্রণা হবে। এইভাবে দাঁড়ায় আছি। আমার ভাইয়েরা এই কথা বলার সঙ্গে সঙ্গে জনদুঃখী মা বাবা চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমার সন্তানের এই কাজটা তুমি কবুল করে না। দুটি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, রব্বুল আলামিন আমার এই মা বাবার খেদমতটা আমি করেছিলাম একমাত্র আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ একমাত্র আপনাকে পাওয়ার জন্য, একমাত্র আপনার ছায়া পাওয়ার জন্য। দুনিয়াতে আর কোনো উদ্দেশ্য ছিল না, দুনিয়ায় আর কারোর মূল্য
জয় করার আশা ছিল না। আল্লাহ গো, একমাত্র আপনার ভালোবাসার আশায়, আপনার মায়ার আশায়, আপনার দয়ার আশায় আল্লাহ এই কাজটা যদি আপনার পছন্দ হয়, আজকে তিনজন বন্ধু বিপদে পড়েছি, রব্বুল আলামিন আমার এই কাজের বিনিময় আমাদের তিনজনকে আজকে বিপদ থেকে রক্ষা করেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, শেষ ব্যক্তি যখন এইভাবে কাঁদলেন আর বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরটা ওই গুহার মুখ থেকে একেবারে সরায়া দিলেন। ও আমার সোনার ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, আহারে আজকে এখন সন্তানের কাছে মা বাবা হয়েছে বোঝা। এই কথা কন্যা করে ভাই, এই জোরে বলেন ঠিক কিনা? এখন মহিলাদের জীবনে সবচাইতে প্রথম সূত্র হলো স্বামীর বাড়ি গেলে আগে শ্বশুর শাশুড়ির ভাত বন্ধ করা লাগবে। এই কথা কন্যা করে ভাই। আহা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই কাজ করিয়েন না। আল্লাহর কসম, আপনি যদি আপনার শাশুড়িকে বাড়ি থেকে বের করেন, আপনার শাশুড়ি আপনার বউ, বেটার বউ আপনাকে জুতার মালা দিয়ে বের করবে। কথা কন না ভাই? আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, নবী গো, আমার মা বাবা আমার কাছ থেকে কতটুক হকদার, কতটুক খেদমত পাওয়ার হকদার। আল্লাহ নবী আশ্চর্য হয়ে বলেন, আরে বলো কি? হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, ওরা দুইজনে তোমার জান্নাত, ওরা দুইজনে তোমার জাহান্নাম। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু বান্দরের গোষ্ঠী এই যা বুঝে না, না বুঝে বাপ মাকে 1 কেজি আপেল কিনে না দিয়ে গরু কিনে ফুলের মালা দিয়ে ওর নাকি আর এক বাপ আছে, সেই বাপের দরবারে যায়। কথা কেন করে ভাই? আমার কষ্ট লাগে কি জানেন, এই বাবা পূজারীদের চাইতে হিন্দু ভাইরা খুব ভালো। কারণ হিন্দু ভাইদের দেখবেন খালি মা আর মা, সরস্বতী মা, লক্ষ্মী মা, তারপরে কালী মা, দুর্গা মা, কথা কেন করে ভাই? আর এই হারাম করে খালি বাপ, ল্যাংটা বাবা, ঘোড়া বাবা, আটরসি বাবা, দেওয়ান বাবা, চরমনাই বাবা, মানে বাপের শেষ নাই। যার বাপ বেশি তারে কি কয়? আমি কিন্তু কই নাই ভাই, আল্লাহ এদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। এই জন্য এই ভণ্ডদের ব্যাপারে কবি একটা সুন্দর করে বলছেন, দেখে রে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান। ঠিক না ভাই? ঠিক। দেখে রে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারে আছে দোহাই আজাজির শয়তান। দেখে রে চাহিয়া তোরা কে জায়গা হিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে বড়িয়া সেই কবিতাতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিয়েছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খানকা মাজারে শিরুনি লইয়া উঠেছি সবাই মাটি। এখনো কেন ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান, এখনো কেন ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান। দেখে রে চাহিয়া তোরা এ জায়গা হিয়া খাজা নামের গান। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা বোনেরা, আলোচনার বিষয় নিয়েছিলাম নেক কাজের প্রতিদান। আল্লাহ বলছেন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। সুবহানাল্লাহ বলবেন না? ইমানদার হতে যদি চাও, জান্নাত যদি পেতে চাও, তাহলে 4টা কাজ করা লাগবে। ঈমান আনা লাগবে, আমল করা লাগবে, নেক আমল, এরপরে হকের পথে থাকা লাগবে, হক কথা কওয়া লাগবে, এরপরে ওয়া তাওয়াসাউ বিস সাবরি, ধৈর্য ধারণ করা লাগবে। জোরে জোরে কান ঠিক কিনা? ও সোনার ভাইরা, এই নেক কাজ করে আমরা জান্নাত পেতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, সবাই বলেন। তাহলে দেখি আপনারা কেমনে নেক কাজ করেন। আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা ইলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ বলছেন, বান্দা আমি
তোমাকে যে রিজিক দিয়েছি রে আমার বান্দা, ওই রিজিক থেকে তুমি কিছু দান করো, কিছু আমার পথে ব্যয় করো। আল মাউতা, মরণ আসার আগেই, মৃত্যু আসার আগেই তোমাকে দান করা লাগবে। আর যদি তা না করো, যদি মালাকুল মউত এসে যায়, তখন যদি বলো ফায়াকুল রাব্বি, হে আমার রব, লাউলা খরতানি, আল্লাহ একটু সময় দাও, জীবনে তো ভালো কাজ করলাম না, জীবনেতে দান করলাম না। আল্লাহ বলছেন যদি সময় ফুরিয়ে যায়, ইলা জালিল করিব, যদি মালাকুল মউত এসে যায়, তোমাকে এক মুহূর্ত সময় আর অপকার দেওয়া হবে না। জোরে জোরে কান ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছে দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বাইতুল্লাহ বানাবে, আল্লাহ বলছেন আমার ওই বান্দা বান্দির জন্য আমি জান্নাতে একটা বালাখানা তৈরি করব। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন ইদা মাতাল ইনসানু আতাত আমালুহু, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মইরা যায়, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ওই মানুষটা দুনিয়ার সাথে সম্পর্ক নষ্ট হয়, দুনিয়ার সব আমলের দরজা বন্ধ হয়। মিন সালাসাতিন সাদগাতিন জারিয়া, আল্লাহ বলছেন বান্দারে তোমার তিনটা আমল খোলা থাকে, দুইটা হলো সাদগায়ে জারিয়া, মসজিদ বানাও, মাদ্রাসা বানাও। এই সাদগায়ে জারিয়া, এই মসজিদ মাদ্রাসায় যত মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় এই নামাজের সওয়াব, কোরআনের প্রতিটা অক্ষরে 10টা করে নেকি লেখা দেওয়া হবে। 2 নাম্বার সাদগায়ে জারিয়া, যদি তুমি মানুষের চলার রাস্তা বানায়া দাও, যদি মানুষের জন্য একটা পানির ব্যবস্থা করে দাও, মানুষের রেস্টের জন্য যদি একটা গাছ লাগায়া দাও, আল্লাহ নবী বললেন এই সাদগায়ে জারিয়ার নেকি তোমার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছাতে থাকবে। 3 নাম্বার হলো ওয়ালিদুন সালিহুন, নেক সন্তান যদি তুমি দুনিয়ায় রেখে যাও, আল্লাহ নবী বলছে ও আমার বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, যদি নেকটা সন্তান দুনিয়াতে রেখে যাও, নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে আর দান করে, ওই দানের সওয়াব আল্লাহ কবরে পৌঁছায়া দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি